আসসালামু আলাইকুম। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, রুই মাছের মাথা দিয়ে আর কি মুড়ি ঘন্ট। ওই মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট। রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এক পিস লেজ। এবার এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, মাথাটা ভেজে নেব। মাথাটা দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজটা ভেজে নিব। এই যে পেঁয়াজের মধ্যে দারচিনি দিয়ে দিলাম 4 টুকরা মতো, 8-10টা এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ 10টা, 10টা লবঙ্গ। আর পেঁয়াজ দিয়েছি 1.5 কাপ মতো। 250 ডালের জন্য 1.5 কাপ মতো পেঁয়াজ দিয়েছি। আর গোটা মশলার কথা তো বললাম। এবার পেঁয়াজ ভাজা হোক। এই যে পেঁয়াজ এরকম লাল লাল হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ডাল তো, ডালের ভিতরে একটু রসুন বাটা বেশি দিলাম। আর আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আদা রসুনের গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ কষাই নিব, তারপরে গুঁড়া মশলা অ্যাড করব। তার আগে আপনাদের কাছে আমি একটু শাক চেয়ে নিচ্ছি। রান্নাগুলো দেখে যদি ভালো লাগে কিছু লাইক দিয়ে দিয়েন। এই যে গুঁড়া মশলা দিয়ে দিব এবার। হলুদ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, আর শুকনা মরিচ 4 চামচের 1 চামচ। কারণ কি আমরা মরিচ কম খাই, মরিচের গুঁড়া একটু কম দিলাম। আবার একটু কাঁচা মরিচ দিব, এই জন্য কম করে দিলাম। এবার এটাকে কষাই নিই। মশলাটা কষাই নিছি ভালো করে। এবারে যে মাছের মাথা ভেজে রেখেছিলাম এগুলা দিয়ে দেব। এগুলা দিয়ে একটু কষাই নেব। এবার 1 চামচ চিনি দিয়ে দেব। এটা আপনারা না দিলেও পারেন, দিলেও পারেন, যার যার ইচ্ছা। ঝাল, লবণ, মিষ্টি এগুলো তো যার যার পছন্দ মতো। আমি অল্প দিলাম, আপনারা বেশি দিলে বেশি দেবেন। এবার এই মাছ কষানোর ভিতরে এই যে মুগের ডাল সিদ্ধ করে রাখছিলাম এটাও দিয়ে দেবো। একসাথে কষাই নিয়ে তারপরে ঝোলের পানি দেব। তার আগে বলি, আপনারা আমার রান্নাটাকে পছন্দ করলে তো ফেসবুকে যে ফেলে দিয়ে আসেন, ফেসবুকে পেজে যাবেন, যে ফলো দিবেন পেজটাকে। আর ইউটিউব যারা দেখছেন তারা আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে দিয়েন, একটু লাইক করে দিয়েন। এইভাবে কষাই নেব। কষাই নিয়ে আবার ফিরে আসছি ঝোলের পানি দেওয়ার সময়। এই যে এবার কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু ঝোলের পানি দিয়ে দিব। অল্প করে ঝোলের পানি দিব। হোক, এবার ঘুরে আসি।
এই যে আমার হয়ে গেছে, আমি এরকম ঝোল রাখবো, এই তাই ঠান্ডা হয়ে গেলেই একদম জমে যাবে। এখন নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আজকে আমি উপর থেকে একটু ঘি ছাড়াই দিই, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিই। আজকে নর্মালি খাবো বাসায়, যদিও বাসায় গেস্ট থাকে তখন ওগুলো দিই, একটু আর একটু টেস্ট হয়। আপনারা ওরকমও করে টেস্ট করতে পারেন, তবে বাসায় ট্রাই করবেন। আমার এই রান্নাটা অনেক মজা। বাসায় যে কি সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে, আপনাদের আমি যদি খাওয়াতে পারতাম। এই যে পরিবেশন পাত্রে পরিবেশন করে দিলাম। আজকে রান্নাটা আপনারা একটু ট্রাই করে দেখবেন, অনেক মজা। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার শাশুড়ির কাছ থেকে। আজ তাহলে আসি, আসসালামু আলাইকুম।